তিন ভাবে হয়। একটা হচ্ছে ঘোষণার দ্বারা, আর একটা যে পয়েন্টটা আমি বলবো সে পয়েন্টটা হচ্ছে বলছে যে সেটা ব্যবহার করছে ইউজার, ওয়াকআপ বাই ইউজার। ওয়াকআপ বাই ইউজার মানে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে কেউ টুপি মাথায় দিয়ে একটা জায়ে নামাজ বিছিয়ে দিয়ে রাস্তায় নামাজ পড়লে ওটা ওয়াকআপ হয়ে যাবে, এইরকম হাওয়া তুলে দেওয়া হচ্ছে। মুসলমানরা চিরকাল সহিষ্ণু, 700 বছর ধরে রাজত্ব করেছে, প্রায় 800 বছর ধরে রাজত্ব করেছে। এই জাতকে সহিষ্ণুতা শেখাতে হবে না কাউকে, নরেন্দ্র মোদীকে শেখাতে হবে না সহিষ্ণুতা কাকে বলে। মুসলমান আজও টুপি মাথায় দিয়ে দাড়ি দিয়ে বেরোলে তাকে আপনি মানুষকে আতঙ্কিত করেন, তারা মেশার সুযোগ পায় না। একবার যে মুসলমানের সঙ্গে মিশে দেখেছে, যার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র আছে, ব্যবহার আছে, আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, তার সঙ্গ সারা জীবন সে ছাড়তে চায় না। এরকমই মুসলমানের আমি যে জায়গায় বলতে চাইছিলাম ওয়াকআপ বাই ইউজার, এই একটা কথাই বলবো, একটা পয়েন্ট আপনাদের বোঝাতে হবে। আপনাদের প্রশ্ন করবে, হিন্দু ভাইয়েরা জানে না, তারা বলবে তারা তো জানে না ওয়াকআপ সম্পত্তি আগে হাত মেরে এদেরকে দুর্বল করে দিয়ে ওই সম্পত্তি তার বন্ধুদের দেবে, আর দুদিন পরে দেবত্ব সম্পত্তিও দখল করে তাদের হাতেই তুলে দেবে। এ পুঁজিপতির সরকার নয়। 2000 টাকা যারা এরপরে ইউপিআই থেকে ট্রানজাকশন করবে ওদেরকেও 18% জিএসটি দিতে হবে, শুধু মৌলবীদের নয় সবাইকে দিতে হবে। তৈরি থাকুন। আসল কথা হচ্ছে ওয়াকআপ বাই ইউজার মানে ধরুন মুসলমানরা আবদার করলো কংগ্রেস সরকারের কাছে যে ধরুন ব্রিটিশ পিরিয়ড থেকে একটা জায়গায় কবরস্থান আছে, এখন তার কোনো কাগজ নেই, তাহলে কিভাবে প্রমাণ করবেন? সেইখানে ওয়াকআপ বাই ইউজার। তার মানে এই নয় 2 বছর গিয়ে কোথাও মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে সেটা ওয়াকআপ হয়ে গেল। হিন্দু ভাইদের, অন্যান্য ভাইদের ভুল বোঝানো হচ্ছে, আদিবাসী ভাইদের ভুল বোঝানো হচ্ছে। নরেন্দ্র মোদী যিনি একজন এত বড় মহান দেশের প্রধানমন্ত্রী, তিনি আদিবাসী ভাইদের ভুল বোঝাচ্ছেন যে তোমাদের জায়গাকে সুরক্ষা করার জন্য ওয়াকআপ আইন করেছি, কিছুই নয়, ভাওতা পালে হাওয়া টানার জন্য। দুদিন পরে কিন্তু ওদের একই অবস্থা হবে। বুঝতে হবে যদি একটা নির্দিষ্ট অ্যামেন্ডমেন্ট করুক। আপনি যদি বলেন যে 50 বছর যদি ব্যবহার হয় কবরস্থান বলে তবেই দেবো, নাহলে দেবো না, ঠিক আছে আমরা রাজি আছি। কিন্তু আপনি তো ভয় দেখিয়ে দিচ্ছেন মানুষকে যে কোথাও না একটা গাছতলায় গিয়ে নামাজ পড়লে সেটা ওয়াকআপ হয়ে যায়। এটা ভুল বোঝানো হচ্ছে। এই ভুল মানুষের ভাঙিয়ে দেবেন আপনার আমার সকলের দায়িত্ব। আমি খালি করজোরে বলবো, কোন উন্মাদনা নয়, কোন হঠকারিতা নয়, আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। অনেক দিন ধৈর্য রাখতে হবে, সবর রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ইমানি লড়াইয়ে বেরোতে হবে, শান্তভাবে শান্তির সঙ্গে কিভাবে লড়াই করব আপনাদের দায়িত্ব বুঝে নেওয়া। এই বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব সকলের পাড়ায় পাড়ায় গিয়ে পকেট মিটিং করে বোঝানোর। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকলে হবে, বুঝবেন, বোঝার পরে আসুন, একটা জায়গায় পৌঁছতে পারলে ঠিক আমাদের আদায় হয়ে যাবে। কিন্তু হঠকারিতা করলে আদায় হবে না। এরা চেষ্টা করছে, এরা হঠকারী হোক, এটা হই হুল্লা করুক, এদের আন্দোলনকে বন্ধ করে দেবো। এই বন্ধ